কারণ এই মাহে রমজানে কোরআন নাজিল হইছে, এই মাহে রমজানে কোরআন নাজিল হইছে। অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারে না, অনেকে আছে কি কোরআন তেলাওয়াত করতে পারে না, সূরা ফাতিহাটাও ভালো করে পারে না, এরকম লোক আছে না নাই? সূরা ফাতিহাটা ভালো করে পারে না, এরকম লোক আছে না নাই? নামাজের যে সূরা নাচ থেকে ফিল পর্যন্ত এই সূরাগুলো ভালো করে পারে না, এরকম আছে না নাই? আপনার সূরা কেরাত যদি আপনি সহি শুদ্ধভাবে না পারেন, আপনি যতই নামাজ আদায় করেন আপনার নামাজ কবুল হবে না। এই নামাজ যদি আপনার কবুল না হয়, আপনি যতই মসজিদ মাদ্রাসায় দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন, নামাজ যদি সহি শুদ্ধ না হয়, আপনার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। কত বড় কথা! নামাজ কবুল না হলে অন্য কোনো আমলই আল্লাহ তাআলা কবুল করবেন না। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমাদের নামাজটা কিভাবে সহি শুদ্ধ হবে এইদিকে আমাদের মনোযোগ নাই। মসজিদে এসে কথাবার্তা বলা শুরু করে দিই, আছে না? এরকম লোক আছে না নাই? অথচ মসজিদে যদি কেউ কথা বলে, সে যে আমল করেছে আমলগুলাকে আল্লাহ তাআলা ডিলিট করে দেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যে আমল করেছে, আমল করার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে, শুকনা লার্কির মধ্যে আগুন লাগাইলে যেমনিভাবে কাঠটা মুহূর্তের মধ্যে পুড়ে যায়, ঠিক তেমনিভাবে মসজিদে এসে যদি কেউ কথাবার্তা বলে, সে যে আমলগুলো করেছে এই আমলগুলো এভাবে পুড়ে ছারখার হয়ে যায়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এ আল্লাহর ঘর মসজিদ কথা বলার জায়গা নয়, এ আল্লাহর ঘর মসজিদ কিসের জায়গা? আমলের জায়গা। কিসের জায়গা? ইবাদতের জায়গা। ইবাদত ছাড়া অন্য কিছু করার কোনো সুযোগ নাই। এটা দুনিয়ার কোনো মানুষের ক্লাব না, কোনো নেতার ক্লাব না, কোনো সেমিনার হল না, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার ঘর। আল্লাহ সুবহানাহু তাআলার ঘরে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। এছাড়া অন্য কিছু যদি করেন, আপনি যে কষ্ট করে আমলগুলো করেছেন, এই আমলগুলো হাবিতত আমালুহুম, আল্লাহ তাআলা আপনার আমলগুলোকে ধ্বংস করে দিবেন, বরবাদ করে দিবেন, একবার ডিলিট করে দিবেন। এই জন্য মসজিদে যতক্ষণ থাকবো আমল করার চেষ্টা করব। দুনিয়াবি কথা বলা মসজিদে হারাম। দুনিয়াবি কথা বলা মসজিদে কি হারাম, একদম হাদিস শরীফের মধ্যে এসেছে। এসে গল্প গুজার শুরু করে দেব, এরকম লোক আছে না নাই? আমলের কোনো ইয়া নাই। মসজিদে ঠিকমতে আপনার রুকুটা ঠিকমতে করে না, সেজদাগুলো ঠিকমতে করে না। রুকু থেকে এভাবে সোজা হওয়া ওয়াজিব, রুকু থেকে সোজা হওয়া কি ওয়াজিব। তারপরে সেজদা করে দুই সেজদার মাঝখানে বসা ওয়াজিব। রুকুটাও ঠিকমতে করে না, সেজদাও ঠিকমতে করে না। কতক্ষণে শুধু মসজিদ থেকে বের হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সুরের মধ্যে সবচেয়ে বড় সুর হচ্ছে যে নামাজে চুরি করে। সুরের মধ্যে সবচেয়ে বড় সুর কে? যে নামাজ চুরি করে, নামাজ সুর। যারা রুকু ঠিকমতে করে না, সেজদা ঠিকমতে করে না, এরা হচ্ছে নামাজ সুর। এরা হচ্ছে কি সুর? নামাজ সুর। হাদিসের মধ্যে এসেছে। এবং এই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ তাআলা বদদুয়া করেছেন। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাক যারা তাদের নামাজের প্রতি উদাসীন, যারা তাদের নামাজের প্রতি কি নামাজের প্রতি কোনো খবর নাই। নামাজ হইলে হইল, না হইলে নাই, হইলে হইল, না হইলে না। আসে না আসলে সমাজের লোকেরা খারাপ বলবে, বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মুরব্বী হয়ে গেছে, এখন যদি মসজিদে না আসে মানুষ খারাপ বলবে, এজন্য আসে। মূলত আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য আসে না। সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য আপনার নামাজ আদায় করতে হবে। আর নামাজ যেন তেনভাবে আদায় করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো সেভাবে যেভাবে আমি নামাজ আদায় করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন সাহাবাই কেরাম দেখেছেন কি দেখেন নাই? সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন এগুলো কিতাবে লিখে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামাজটাই আমরা কিতাব থেকে আমরা পড়তে পারি, আমরা জানতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং দেখেছেন কে? সাহাবাই কেরাম। আমরা নবীজি
নবীজিকে দেখি নাই সরাসরি, নবীজিকে সরাসরি দেখেছেন কে? সাহাবাই কেরাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছেন কিতাবের মধ্যে আছে না নাই? আপনার যেমনে মন সেমনে নামাজ পড়বেন, নামাজ মনে হয় তামাশা, রুকু ঠিক মতো করে না, সেজদা ঠিক মতো করে না, কি আশ্চর্য, দোয়া ঠিক মতো পড়ে না। এই যে সোজা হইয়া রুকু হইতে সোজা হইয়া আপনার দোয়া আছে না নাই? রুকু হইতে সোজা হয়ে দোয়া আছে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, কত বড় দোয়া। অথচ দোয়া পড়বো দূরের কথা, সোজা হয়ে দাঁড়াও না, এ রুকুটা গেছে ঠাসকে আবার চলে যা, এরকম লোক আছে না নাই? এরকম লোক যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে দূরের কথা, সালাম ফিরানোর সাথে সাথে ওই নামাজটাকে আপনার পেঁচিয়ে তার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই ফেরেশতারা তার নামাজটাকে এরকম জমিয়ে তার মুখের মধ্যে নিক্ষেপ করবে, কারণ সে নামাজ সঠিকভাবে আদায় করে নাই। মুহতারাম হাজিরিন, এই রুকু হইতে সোজা হয়ে যেমনিভাবে দোয়া আছে, একটা সেজদা দিয়ে আপনার দুই সেজদার মাঝখানে দোয়া আছে না নাই? একটা সেজদা যখন দিবেন এরপর আরেকটা সেজদার মাঝখানে আপনাকে এখানে একটু বসতে হবে। এখানে কি করতে হবে? বসতে হবে। বসে এখানে দোয়া আছে না নাই? এখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কোনো খবর নাই, হইলে হইলে না হইলে না, নামাজ কোনো রমে পড়ে যাইতেছে। অথচ এই নামাজ এদের তো কোনো উপকারে আসবেই না। এই নামাজ এদের জন্য আল্লাহর কাছে গজবের অভিশাপ দিচ্ছে, আল্লাহর কাছে বদদুয়া করছে। আল্লাহর কাছে কি দোয়া করছে? বদদুয়া করছে, আল্লাহ এরা সঠিকভাবে সালাত আদায় করে না, সঠিকভাবে এরা নামাজ আদায় করে না। চ্যালেঞ্জ করে বলতেছি, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট এসেছে এবং পবিত্র কুরআন মাজিদে এসেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যায়। ওই সমস্ত নামাজিরা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কারণ এরা তাদের নামাজের প্রতি উদাসীন, নামাজ সঠিকভাবে আদায় করে না, রুকু সঠিকভাবে আদায় করে না, সেজদা সঠিকভাবে করে না, যেখানে যেই দোয়াটা সঠিকভাবে পড়ে না, এবং নামাজ পড়লেও কত দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাবে, মসজিদ থেকে কত দ্রুত বের হয়ে যাবে। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন। ক শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন আল্লাহ তাআলা। যেই সময় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সাবাআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা, ইমামুন আদিলুন ওয়া শাবুন নিশাউন ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কিয়ামত যখন হবে, কিয়ামতের সময় আপনার আসমান ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে কিয়ামতের সময় আল্লাহর আরশ ছাড়া, আরশ হচ্ছে আল্লাহ যেখানে থাকে, আরশ হচ্ছে আল্লাহ যেখানে থাকে, আরশ ছাড়া হাসরের ময়দানে আর কোনো কিছু থাকবে না। সারা পৃথিবীতে আপনার চতুর্দিকে আগুনের উত্তাপ, আগুন থাকবে, সারা পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, শুধু আল্লাহর আরশ থাকবেন। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন, অন্য কেউ স্থান পাবেন না। আরশের ছায়া ছাড়া আর অন্য পৃথিবীতে যে জায়গা থাকবে এগুলোতে থাকবে আগুন, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলবে, ভয়াবহ শাস্তি থাকবে। আর আরশের ছায়ার নিচে থাকবে এয়ার কন্ডিশন, ঠান্ডা ব্যবস্থা থাকবে, এমন একটা অবস্থা থাকবে যাতে মানুষের কোনো কষ্ট না হয়। তো আল্লাহ সুবহানাহু তাআলা আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন। এর মধ্যে হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তি মসজিদের মধ্যে বেশি বেশি সময় দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষের মধ্যে একজন হচ্ছে কে? যেই ব্যক্তি মসজিদের মধ্যে বেশি বেশি সময় দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে কি দিবেন? স্থান করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা মসজিদ থেকে কত দ্রুত বের হয়ে যাব, এটা কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবা মসজিদের মধ্যে থাকতেন, এদেরকে বলে আসহাবে সুফা। এদেরকে কি বলে? আসহাবে সুফা। আসহাবে সুফার এরা অধিকাংশ এই মসজিদের মধ্যে অবস্থান করতেন এবং নবীজি যখন যেই কথাটা বলতেন এরা এটা সংরক্ষণ করতেন, এটা মুখস্থ করতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্রতম জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের
মধ্যে এসেছে দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাত দেখতে চাও, জান্নাত আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করো, মনে হয় যে তুমি জান্নাতে বসবাস করছো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই মসজিদে থাকাটা এটা খুবই ফজিলতের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদের মধ্যে বেশি বেশি সময় দিবে, বেশি বেশি মসজিদে থাকবে, আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের মধ্যে এদের বেশি দিতে মন চাবে না। আপনার পাখির খাঁচা যেমনিভাবে পাখি বন্দি রাখলে যেভাবে বের মানে কতক্ষণে বের হয়ে যাবে ছটফট করে, মুনাফিকের লক্ষণ হচ্ছে মসজিদে এসে এদের মন বসবে না, কতক্ষণ মসজিদ থেকে বের হয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মসজিদে যতক্ষণ বসে থাকেন, কোনো কিছু যদি নাও করেন, শুধু মসজিদে এমনি বসে রইলেন, এমনি কিচ্ছু আদায় করতেছেন না, সালাত নামাজও পড়ছেন না, তাসবিহও পড়ছেন না, দোয়াও পড়ছেন না, দুরুদও পড়ছেন না, এমনি বসে রইলেন, নামাজের অপেক্ষা করতেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি সালাত আদায় করলে, নামাজ আদায় করলে যে সোয়াব আপনার আমল নামা হতো, শুধু মসজিদে এসে বসে থাকার কারণে আল্লাহ তাআলা সেই সোয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই মসজিদে আপনি যত সময় দিতে পারেন এতই আপনার জন্য কল্যাণ, দুনিয়া এবং আখিরাতে এতই আপনার জন্য উপকারিতা হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই মসজিদে বেশি বেশি যাতে আমরা অবস্থান করতে পারি, থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন